ঘরে থাকা খুবই সিম্পল কিছু উপকরণ দিয়ে আমরা বানিয়ে ফেলতে পারি এরকম মজাদার কলার বড়া। কলাগুলো ছিলে নিয়ে প্রথমে ম্যাশ করে নিয়ে এখানে চিনি মিশিয়ে দিতে হবে যাতে চিনিগুলো গলে যায়। তারপরে আমরা পরিমাণ মতো চালের গুঁড়ি আর ময়দা দিয়ে দিব। খুব ভালোভাবে ময়দাটাকে মেখে নিয়ে তারপরে এটাকে কিছুক্ষণ রেস্ট করার জন্য রেখে দিতে হবে। সাধারণত আমরা যখন ড্রাই ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিছু বানাবো সেটা অবশ্যই একটু রেস্টে রাখলে পারে রান্নাটা খুবই ভালো হয়। এখানে আমি একটু এলাচের গুঁড়ো দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না। তবে দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ হয়। এই যে আমি এখানে রেস্টে রেখে দিলাম। তারপরে তেলটাকে গরম করে নিয়ে সেখানে একে একে পিঠাগুলো দিয়ে দিব। খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে দেখুন। আমি কিন্তু এখানে কোনো ডিম বা বেকিং সোডা বা পাউডার কোনো কিছু ইউজ করিনি। শুধু সিম্পলভাবে কলা, চিনি আর ময়দা দিয়ে করেছি। আ তাতেই এত সুন্দর করে ফুলে গিয়েছে। একে একে সুন্দর করে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিলে পারে ভেতরটাও সুন্দরভাবে রান্না হয়ে যাবে, একটু কাঁচা ভাব থাকবে না। তো যাই হোক, খুব সুন্দর করে এটাকে ভেজে নিতে হবে। আর ঘরে থাকা উপকরণ দিয়ে যেহেতু তৈরি করা হচ্ছে, তো মাঝে মাঝে কিন্তু এভাবে করে আমরা বাচ্চাদের টিফিনেও দিতে পারি, বিকালের নাস্তায় খেতে পারি। বেশ পুষ্টিকর এবং সুস্বাদু হবে। আর ঘরে তৈরি করা জিনিসের তো আসলে গুণাগুণই আলাদা। বাইরের জিনিস খাওয়ার থেকে এভাবে ঘরে বানিয়ে খাওয়াটাই স্বাস্থ্যসম্মত। তো যাই হোক, আমার একে একে কিন্তু সবগুলো তৈরি করা হয়ে গেছে। তারপর আমি একটি সুন্দর পাত্রে এগুলোকে পরিবেশন করব। দেখবেন সুন্দর পাত্রে পরিবেশন করলে কিন্তু সেটা খাওয়ার মজাটা আরো দ্বিগুণ বেড়ে যায় আর সবাই বেশ পছন্দও করে। ধন্যবাদ সবাইকে।